ওয়েল মাই ফ্রেন্ডস, অনেকেই বলছে বারবার শুধু বাংলাতে দিতে, তাই বেশি বাংলাতেই দেওয়ার চেষ্টা করছি। আর বারবারই বলেছি যে রোগীর চাপের জন্যে অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকলেও ভিডিও দিতে পারছি না। এখন একটু হালকা হয়েছে, তাও 6:30 বাজে, 6:33 এখনও প্রায় 20 জন আছে। তার মধ্যে চেষ্টা করছি একটি ভিডিও দেওয়ার, কারণ এটা দেখিয়ে রাখার দরকার, তা না হলে ইমপ্রুভ হলে আমরা এটা প্রমাণ করতে পারবো না। সেই ভেরিকোজ আলসার, যা বারবারই বলেছি, এর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্যাথোফিজিওলজি আর ডিটেলস করে বলার কিছু নেই। ভেনের সার্কুলেশন যখন ডিস্টারবেন্স হয়, নিচ থেকে উপরের দিকে অ্যাগেনস্ট ল অফ গ্র্যাভিটেশন রক্ত উঠতে গেলে, ভেনাস ব্লাড উঠতে গেলে খুব প্রবলেম হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকার জন্য ভাল্ব তৈরি করে দিয়েছে প্রকৃতি। সেই ভাল্ব দিয়ে কপি করার মতন ব্লাডটা, ভেনাস ব্লাডটা উপরের দিকে উঠে গিয়ে ভাল্বটা বন্ধ হয়ে যায়। কারণ ভেনাস ব্লাডের প্রেশার আর্টেরিয়াল ব্লাডের প্রেশারের থেকে কম থাকে, তাই কমজোরি, এ হাঁপানি রোগী, এ খোঁড়া রোগী। তো ওই ভাল্ব যদি ডিস্টারবেন্স হয়, তাহলে ব্লাড ঠিক মতন যেতে পারে না, তাহলে স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে যায়, ফুলে যায়, শিরাস্ফীতি যেটা বলা হয়, ভ্যারিকোজ ভেন্স। তো এই সময় চলতে চলতে ফুলে গেলে রক্ত ঠিকমতো উপরে যাচ্ছে না, চুলকাতে আরম্ভ করে, চুলকাতে চুলকাতে জায়গাটা কালো হয়ে যায়, ডিসকালারেশন হয়ে যায়, ব্যথা হয়, একজিমা হয়ে যায়। তো প্রথমে যখন ফুলে গেল ভেনটা, তার নাম ভেনাস ভ্যারিকোজ ভেন্স, টর্চার হয়ে ফুলে গেল। তারপরে একসময় কালো হয়ে যায়, তারপরে একজিমা ঘায়ের মতো হয়ে যায়, ভ্যারিকোজ একজিমা। তারপরে একসময় ওখানে রাপচার করে গিয়ে আলসার হয়ে যায়, ভ্যারিকোজ আলসার। এই ভদ্রলোকের বয়স 40 বছরের ভদ্রলোক, ভ্যারিকোজ ভেন থেকে ভ্যারিকোজ আলসার হয়ে গেছে। উনি আমার কাছে এসেছেন, ছবিটা দেখাচ্ছি, দেখান। এই ভ্যারিকোজ ভেন ছিল, ওই যে কালো সব হয়ে গেছে, এগুলো ভ্যারিকোজ ভেন। ভ্যারিকোজ ভেন থেকে ওই যে একজিমা হয়ে গেছে, ভ্যারিকোজ একজিমা। আর ভ্যারিকোজ একজিমা থেকে এখন ভ্যারিকোজ আলসার একটা বড় হয়ে গেছে, এখান থেকে রস গড়াচ্ছে, রস পড়ছে। তো যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, ওনার মুখটা আমি দেখাচ্ছি না। সো মেডিসিন কী দেবো আমরা, ট্রিটমেন্ট কী করব, আমরা সিমটম কালেকশন করলাম। আমি যা বুঝলাম, কমপ্লেন্স অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, কনস্টিপেশন আছে, মার্কুরিয়াস। প্রথমেই ভাবছি কমপ্লেন্স অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, কিন্তু কনস্টিপেশন আছে। মার্কুরিয়াস কনস্টিপেশন থাকতেও পারে, কিন্তু ঘাম বেশি আছে, সোয়েট কফ, যা লেখা আছে তার থেকে আমি বলছি, ভেরিফাই করে অ্যানালিসিস করে সব সিমটমগুলো লিখেছে। ঘাম বেশি, পিপাসা বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, মার্কুরিয়াসে আছে। সো ডিজায়ার ফর সুইটস, সোয়েট প্রফিউজ, থার্স্ট প্রফিউজ, কমপ্লেন্স অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। সো ডেফিনেটলি আমরা মার্কুরিয়াস প্রেসক্রিপশন করতে পারি। এবং এরকম একটা সিভিরেটিক ব্যাপার নর্মাল আলসারের মধ্যে বা নর্মাল একজিমার মধ্যে বা ভ্যারিকোজ ভেনের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। সো আলসারেটিভ টেন্ডেন্সি, প্রফিউজ থার্স্ট, প্রফিউজ পারস্পিরেশন। আর আপনার মুখটা দেখাচ্ছেন, আপনি মুখে বলুন জোরে যে আপনার কমপ্লেনগুলো দিন রাত্রি কোন সময় বেশি হয় বললেন? কমপ্লেনগুলো রাত্রে। So complaints aggravates at night, also a characteristic and guiding symptom of mercurius. So my prescription is mercurius in 50 millisiemens scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening. Let's see the result, my friends. দেখা যাক কী রেজাল্ট হলো। আমি ছবিটা দেখিয়ে রাখলাম, ভিডিওটা খেয়াল রাখুন সবাই, আমি পরবর্তীতে জানাবো, দেখাবো।